জানো তো এই শনিবার দিন গিয়েছিলাম বড় ঠাকুরের পুজো করতে। তো চলো পুরো ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি দেখো বাড়ির থেকে প্রথমে চলে গিয়েছিলাম মাসিমণিদের বাড়িতে, আর গিয়ে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছিলো, কারণ আজকে আমি একা গেছি স্কুটি করে। আর এসে কিন্তু কোনো রকমের কাজকর্ম না করে আমি সোজা শুয়ে পড়েছি খাটের উপরে। আর এই দেখো মাসিমণি কিন্তু এখানে রেডি হয়ে গেছে, কারণ আজকে সবাই মিলে যাচ্ছিলাম পুজো দিতে। আর ওরা যেহেতু যাবে আর আমাকে ডাকবে না, তাই তো কখনো হতেই পারে না। আর এদিকে বড় ঠাকুরের পুজো করতে যা যা প্রসাদ যা যা জিনিসপত্র লাগবে সব কিছু কিন্তু নিয়ে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। আর এদিকে দেখো আমার বোনও কিন্তু আজকে সুন্দর একটা শাড়ি পরেছে, কি কিউট লাগছে না বলো দেখতে। দেখো বোনোর হাইটটা দেখো ঠিক এইটুকু। আর এদিকে কিন্তু গাড়িতে আমি সব কিছু নিয়ে নিয়েছি। আর এটা ছিল আজকে আমার আউটফিট, মানে আমি পুজো করছি না, জাস্ট ওদের সাথে আমি যাচ্ছি, এই জন্য কিন্তু আমি একদমই সাজিনি, সিম্পল। আর কথা বলতে বলতে আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি। এই যে মাসিমণিও রয়েছে, আর ওই দেখো ওই সাইডে কিন্তু মেশো, জাস্ট মেশো চলে গেছে কিসের জন্য জানি না। এবার এই যে ব্যাগগুলো নিয়ে এসেছি, এগুলো কিন্তু নিয়ে সিধা চলে যেতে হবে কোথায় না, মন্দিরের সামনে, মানে যেখানে পুজোটা করবে সেখানে। আর কে কে আছো যে শনিদেবের ভক্ত, অবশ্যই কিন্তু কমেন্টে একটা জয় জয় শনিদেব বলে কমেন্ট করে যেও। আর এদিকে দেখো মন্দিরে ঢুকতে না ঢুকতে নমস্কার করে নিলাম, যার জন্য পুজোটা শুরু হবে কখন জানি না, কারণ এখনও অনেক লোকজন আসবে পুজো করতে। আর এখানে এখনও ব্রাহ্মণও ঠিকঠাক করে আসেনি। আর এদিকে কিন্তু বনু ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ করে নিচ্ছিল। আর এই দেখো আমরা কিন্তু মন্দিরের ভিতরে বসে গেছি, কারণ এখনও ব্রাহ্মণ আসেনি। তো মাসিমণি বলছিল সব জিনিসগুলোকে নাকি গুছিয়ে রাখতে, মানে যেভাবে পুজোটা হবে। তাই জন্য কিন্তু বোন আর আমি এদিকে ঠাকুরের প্রসাদটা বানিয়ে ফেলছিলাম, কারণ হয়তো অনেক লোকজন আসবে, তখন তো মন্দিরে মনে হয় বসারই জায়গা পাবো না, কারণ শনিবার তো প্রচুর পরিমাণে ভিড় হয়। আর ভিডিওটা কিন্তু ছিল শনিবারে, আমার ভিডিওটা এডিটিং করতে একটু লেট হয়ে গেছে, তো কেউ কিছু মনে করো না, সরি গাইজ। আর এই যে এদিকে কিন্তু ধূপকাঠি মোমবাতি নিয়ে বোনু রেডি হয়ে গেছে। আর ওদিকে দেখো আমাদের ব্রাহ্মণ মশাই কিন্তু বসে গেছে পুজো করতে। আর আজকে কিন্তু পুজোটা করছিল বনু, মানে ও একাই কিন্তু আজকে পুজোটা করছিল, যেহেতু আমরা ওর সাথে গিয়েছিলাম। বনু কিন্তু পুজো করতে বসে গেছে। আর এদিকে আমি একটু ঘন্টাটা বাজাচ্ছিলাম। এদিকে দেখো ঘন্টাটা বাজাতে না বাজাতে কি হলো দেখবে, কি বড় বড় বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মনে হচ্ছে 10 টাকার রসগোল্লা যেমন হয় সেরকম বড় বড় পিসের এরকম একটা বৃষ্টি হয়েছে। তো এত পরিমাণে বৃষ্টি, যার জন্য আজকের মন্দিরে তেমন একটা লোকজন হয়নি, মানে খুব কম 4-5 জন লোক এসেছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে বোনের কিন্তু পুজো করা হয়েও গেছে। আর আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখে গেলে তাদের নামটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। টাটা।